মঙ্গল নামটাই যেন রহস্য আর অভিযানের ইঙ্গিত দেয়। শতাব্দীর পর শতাব্দী ধরে এই লাল গ্রহটি আমাদের কল্পনাকে জাগ্রত করেছে। রাতের আকাশে এর জ্বলন্ত লাল আভা অগণিত গল্প আর রূপকথার জন্ম দিয়েছে। আজ মঙ্গল শুধু আলোর একটা বিন্দু নয়, এটি একটি লক্ষ্যস্থল, একটা জায়গা যেখানে মানবজাতি একদিন হয়তো বাসস্থান করবে। আমাদের রোবোটিক অভিযাত্রীরা মঙ্গলের পৃষ্ঠ থেকে অসাধারণ ছবি পাঠিয়েছে। আমরা বিশাল গিরিখাত, উঁচু আগ্নেয়গিরি এবং মেরু অঞ্চলের বরফের চাই আবিষ্কার করেছে। এই আবিষ্কারগুলো আরও জানার আমাদের আকাঙ্ক্ষাকে জ্বালিয়ে দেয়। প্রশ্নটা এখন আর এই নয় যে আমরা মঙ্গলে পৌঁছাতে পারবো কিনা, প্রশ্ন হলো কখন। আমাদের সৌরজগতের অন্যান্য গ্রহের মতো মঙ্গলও কোটি কোটি বছর আগে গঠিত হয়েছিল। সব কিছু শুরু হয়েছিল গ্যাস এবং ধূলিকণার একটি বিশাল ঘূর্ণায়মান মেঘ দিয়ে। এই মেঘ, যাকে সৌর নীহারিকা বলা হয়, আমাদের সূর্যের জন্মস্থান ছিল। মহাকর্ষ বল নীহারিকার পদার্থগুলোকে একত্রে টেনে এনেছিল। কেন্দ্রটি ধসে পড়েছিল, অবশেষে সূর্য তৈরি করার জন্য জ্বলে উঠেছিল। তরুণ সূর্যের চারপাশে অবশিষ্ট ধুলো এবং গ্যাস একসাথে জমা হতে শুরু করে। সময়ের সাথে সাথে এই জমাট বাঁধা বস্তুগুলি বড় হয়ে গ্রহাণুতে পরিণত হয়। গ্রহাণুগুলির মধ্যে সংঘর্ষ এবং একত্রীকরণের ফলে অবশেষে আজকের গ্রহগুলি তৈরি হয়েছে। পৃথিবীর তুলনায় ছোট এবং আরও দূরে অবস্থিত মঙ্গল সৌরজগতে তার স্থান দখল করেছে। মঙ্গলের পরিবেশ আমাদের থেকে অনেক আলাদা। এটি একটি ঠান্ডা, শুষ্ক মরুভূমি যার বায়ুমণ্ডল খুবই পাতলা। গড় তাপমাত্রা -63°C। এটা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গাগুলির চেয়েও ঠান্ডা। মঙ্গলের বায়ুমণ্ডলে বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড। এটি অবিশ্বাস্য রকম পাতলা, পৃথিবীর বায়ুমণ্ডলের ঘনত্বের প্রায় 1%। এই পাতলা বায়ুমণ্ডল সূর্যের ক্ষতিকারক বিকিরণ থেকে খুব কম সুরক্ষা প্রদান করে। মঙ্গলের পৃষ্ঠ ধুলো, শিলা এবং গর্তে ঢাকা। প্রমাণ বলে যে একসময় মঙ্গলে তরল পানি প্রবাহিত হতো। আজ তবে পানি প্রধানত মেরু এবং পৃষ্ঠের নিচে বরফ হিসেবে বিদ্যমান। মঙ্গলে জীবনের সম্ভাবনা বিজ্ঞানীদের দশকের পর দশক ধরে আগ্রহী করে রেখেছে। আমরা জানি যে মঙ্গল একসময় অনেক উষ্ণ এবং আর্দ্র গ্রহ ছিল। এর পৃষ্ঠে তরল পানি প্রবাহিত হতো, খাল খনন করত এবং হ্রদ তৈরি করত। কোটি কোটি বছর আগে এই পরিস্থিতিগুলি জীবনের জন্য উপযুক্ত ছিল। কিন্তু মঙ্গলে কি প্রকৃতপক্ষেই জীবনের উদ্ভব হয়েছিল? আমরা এই উত্তরের খোঁজ করছি। আমাদের রোভারগুলি মঙ্গলের মাটি এবং শিলা বিশ্লেষণ করার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত। তারা অতীত জীবনের চিহ্ন খুঁজছে, যেমন জৈব অণু। তারা বর্তমান জীবনের প্রমাণও খুঁজছে, যদিও এটি অসম্ভব বলে মনে হয়। মঙ্গলে এমনকি সরলতম জীবাণুর আবিষ্কারও বিশাল ঘটনা হবে। এটা আমাদের বলবে যে আমরা মহাবিশ্বে একলা নই। মঙ্গলে একটি উপনিবেশ। বিজ্ঞান কল্পকাহিনীকে বাস্তবে রূপান্তর করা। মানুষের মঙ্গলে বসবাসের ধারণাটি বিজ্ঞান কল্পকাহিনীর মতো শোনাতে পারে, তবে এটি বাস্তবে পরিণত হতে পারে। মঙ্গলে স্থায়ী মানব উপস্থিতি স্থাপন করা একটি কঠিন চ্যালেঞ্জ, তবে অসম্ভব নয়। আমাদের কঠোর মঙ্গল পরিবেশ জয় করার জন্য প্রযুক্তিগুলি বিকাশ করতে হবে। এর মধ্যে রয়েছে স্বনির্ভর বাসস্থান তৈরি করা, শ্বাস নিতে পারা বাতাস উৎপাদন করা এবং খাদ্য চাষ করা। পরিবহন আরেকটি বাধা। মানুষকে নিরাপদে মঙ্গলে পৌঁছে দিতে এবং ফিরিয়ে আনতে সক্ষম মহাকাশযান বিকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের একটি যাত্রায় প্রতিটি দিকে বেশ কয়েক মাস সময় লাগবে। চ্যালেঞ্জগুলি সত্ত্বেও সম্ভাব্য পুরস্কারগুলি অপরিসীম। একটি মঙ্গল উপনিবেশ মানবতার জন্য ব্যাকআপ হিসেবে কাজ করবে। এটি আমাদের সৌরজগতের আরও অন্বেষণের জন্য একটি লঞ্চপ্যাড। আমরা জানি যে জীবনের জন্য পানি অপরিহার্য। মঙ্গলে ভবিষ্যতের মানব উপস্থিতির জন্য এটি গুরুত্বপূর্ণ। সুসংবাদটি হলো মঙ্গলে পানি আছে, যদিও সহজেই ব্যবহারযোগ্য আকারে নয়। মঙ্গলের মেরুতে বিশাল জলের বরফের ভাণ্ডার পাওয়া যায়। পৃষ্ঠের নিচে জলের বরফেরও প্রমাণ পাওয়া গেছে। এই পানি নিষ্কাশন এবং ব্যবহার করা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হবে। বরফ গলাতে সৌরশক্তি ব্যবহার করা একটি সম্ভাবনা। তারপর আমরা মানুষের ব্যবহার এবং কৃষির জন্য পানি পরিশোধন এবং সংরক্ষণ করতে পারি। আরেকটি বিকল্প হলো সরাসরি মঙ্গলের মাটি থেকে পানি নিষ্কাশন করা। পানির সমস্যার সমাধান করা অত্যন্ত জরুরি। এটি মঙ্গলে দীর্ঘমেয়াদী মানব বসতি স্থাপনের সম্ভাবনা নির্ধারণ করবে। সপ্তম অংশ, মরুভূমি থেকে সবুজ মঙ্গলে জীবন চাষ। মঙ্গলে খাদ্য চাষ করা আরেকটি বড় চ্যালেঞ্জ হবে। মঙ্গলের মাটি পাতলা, শুষ্ক এবং অপরিহার্য পুষ্টির অভাব রয়েছে। এটি উচ্চ মাত্রার বিকিরণের সংস্পর্শে। ফসল চাষ করার জন্য আমাদের কৃত্রিম পরিবেশ তৈরি করতে হবে। গ্রিনহাউস কঠোর পরিস্থিতি থেকে সুরক্ষা দিতে পারে। মঙ্গলের মাটি সমৃদ্ধ করার এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করার উপায়ও আমাদের বিকাশ করতে হবে। হাইড্রোপনিক্স এবং অ্যারোপনিক্স সম্ভাব্য সমাধান। এই কৌশলগুলি মাটি ছাড়াই গাছপালা জন্মাতে দেয়।
পরিবর্তে পুষ্টি সমৃদ্ধ জলের দ্রবণ ব্যবহার করে। মঙ্গলের পরিবেশে এগুলি অত্যন্ত কার্যকর হতে পারে। এমন একটি ভবিষ্যতের কল্পনা করুন যেখানে মঙ্গলের গ্রিনহাউস সবুজ গাছপালায় ভরা। অন্য গ্রহে জন্মানো তাজা ফল এবং শাকসবজি মানব উপনিবেশকে টিকিয়ে রাখতে পারে। মঙ্গলের অন্বেষণ কেবল একটি বৈজ্ঞানিক প্রচেষ্টা নয়, এটি মানুষের কৌতূহল, উদ্ভাবনী ক্ষমতা এবং সম্ভাবনার সীমানা বিস্তৃত করার আমাদের সহজাত ইচ্ছার প্রমাণ। আমরা যেমন মঙ্গল অন্বেষণ করতে থাকব, আমরা তার অতীত, বর্তমান এবং সম্ভাবনা সম্পর্কে আরও জানব। আমরা নতুন প্রযুক্তি বিকাশ করব যা পৃথিবী এবং মহাকাশে উভয় জায়গায় মানবতার উপকারে আসতে পারে। হয়তো একদিন আমরা মঙ্গলে অতীত বা এমনকি বর্তমান জীবনের প্রমাণ আবিষ্কার করব। এই ধরনের একটি আবিষ্কার মহাবিশ্বে জীবন সম্পর্কে আমাদের বোঝাপড়াকে বিপ্লব ঘটাবে। মঙ্গলের যাত্রা দীর্ঘ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, কিন্তু পুরস্কারগুলি অপরিসীম হবে। মঙ্গল অধ্যয়ন আমাদের কেবল অন্য গ্রহ সম্পর্কেই শেখায় না, এটি আমাদের নিজের গ্রহ এবং মহাজগতে আমাদের স্থান সম্পর্কে একটি অনন্য দৃষ্টিভঙ্গি দেয়। পৃথিবী এবং মঙ্গলের তুলনা করে আমরা একটি গ্রহকে বাসযোগ্য করে তোলে এমন কারণগুলি আরও ভালোভাবে বুঝতে পারি। আমরা শিখতে পারি কিভাবে পরিবেশগত অবক্ষয় থেকে আমাদের নিজের গ্রহকে রক্ষা করতে হয়। মঙ্গল উপনিবেশ স্থাপনের চ্যালেঞ্জগুলি আমাদের উদ্ভাবন করতে এবং টেকসই প্রযুক্তি বিকাশ করতে বাধ্য করে। এই প্রযুক্তিগুলি পৃথিবীতে প্রয়োগ করা যেতে পারে, জলবায়ু পরিবর্তন এবং সম্পদের স্বল্পতা মতো সমস্যাগুলি মোকাবেলায় আমাদের সাহায্য করে। পরিশেষে মঙ্গল অন্বেষণের যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সকলেই সংযুক্ত। বিশাল মহাবিশ্বে আমাদের একটি সাধারণ উৎপত্তি আছে, এবং কার্ল সাগানের ভাষায় আমরা মহাবিশ্বের জন্য নিজেকে জানার একটি উপায়।